ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছে। এই হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কথা হয়। কি বার্তা দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের মধ্যে চলছে চরম অস্থিরতা, যার কারণে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে এবং চলমান পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ কথা বলেন। এমন পরিস্থিতিতে সোমবার সার্বিক বিষয়ে বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন তাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্টে 5 মে এক পোস্টে এক তথ্য জানান। পোস্টে বলা হয়, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। এসব ছাড়াও উভয় পক্ষ পাকিস্তান বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিয়মিত দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। গত বছর 5 আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। 27 এপ্রিল তার ঢাকায় আসার কথা ছিল, কিন্তু 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর দুদিন পর ইসহাক দারের ঢাকা সফর স্থগিতের কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী 27 থেকে 28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।